মোড়ের মাথার ওই দোকানগুলোতে খাবারের একটা আলাদাই স্বাদ থাকে, যেমন ঝাল ঝাল তেমনি ফ্লেভারে ভরপুর, যার টানে সন্ধে হলে আমরা সবাই যাই। বাট তুমি বাড়িতে সেম স্বাদের কুকিং ইজিলি করে নিতে পারো, যেটা 100 গুণে হাইজেনিক তো হবেই। আজকে আমি তোমাদের সাথে মাঞ্চুরিয়ান বানানোর পদ্ধতি শেয়ার করলাম, দেখে নাও তবে পুরো ভিডিওটা। এটা বানাতে খুব বড়সড় কিন্তু চাপ থাকে না, শুধু তুমি এখানে ভেজিস গুলো কাট করে নিলেই ভেবে নাও তোমার অর্ধেক কাজ এখানে ফিনিশ। এট ফার্স্ট আমি এখানে আদা আর রসুন নিয়েছিলাম। রসুনটাকে খুব ভালো করে একদম ছোট ছোট করে কেটে নিতে হবে। রসুনটা এখানে কাটা হয়ে গেছে, তো রসুনটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। ওরই সঙ্গে ছোট ছোট করে কেটে রাখা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা বাঁধাকপির 4 ভাগের 1 ভাগ খুব ভালো করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে আমি গাজরটাকেও গ্রেট করে নিলাম। সঙ্গে 4-5টা মতো বিনস নিয়েছি। তোমার পছন্দ মতো সবজিগুলো অ্যাড করে নিও। ক্যাপসিকামের অর্ধেকটা এখানে ইউজ করব। তোমরা চাইলে এখানে চপারেরও ইউজ করতে পারো। মিডিয়াম সাইজের সবজিগুলো কেটে নিয়ে চপারে ঘুরিয়ে নিলেই সঙ্গে সঙ্গে রেডি হয়ে যাবে। তো সব সবজিগুলো এখানে খুব ভালো করে কাট করে নিলাম। আর দেখো আদাটাকে গ্রেট করে নিয়েছি, সঙ্গে একটু ধনেপাতা, কাঁচা লঙ্কা, একটা মতো কাঁচা লঙ্কা নিলাম। এবার ওখানে সব ভেজিসগুলো একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম, পেঁয়াজ আর রসুনটা ছাড়া। সামান্য একটু নুন দিয়ে হাতে করে একটু চটকে নেবো। একদম রেস্টে এটা রাখছি না, প্রায় ওই 1-2 মিনিট মতো চটকানোর পরে এভাবে হাতে করে নিগড়ে নিলাম, যাতে সবজির মধ্যে ক্রাঞ্চি ভাবটাও থাকে। যে জলটা বেরোবে ওটা আমি ফেলে দেবো এখানে। ওরই সঙ্গে দেখো 2 চামচ মতো পেঁয়াজ, মানে অর্ধেকটা পেঁয়াজ অ্যাড করলাম, আর 1 চামচ মতো রসুন কেটে রাখা। আর এখানে আমি আদা কাঁচা লঙ্কার একটা পেস্ট নিয়ে নিলাম, সঙ্গে 1/2 চামচ মতো গোলমরিচের গুঁড়ো, আর সামান্য একটু নুন। নুনটা আগেও দিয়েছিলাম, সেই হিসাবে দিও। সয়া সস আর চিলি সস। আর বাইন্ডিং এর জন্য এখানে দিলাম কর্নফ্লোর, 2 চামচ মতো কর্নফ্লোর দিলাম। আর ওরই সঙ্গে আমি 1 চামচ ময়দা, মানে পরে আমি আরো 3 চামচ ময়দা অ্যাড করেছিলাম, মোট 4 চামচ ময়দা। তো 2 চামচ কর্নফ্লোর আর 4 চামচ ময়দা এখানে নিয়ে নিতে হবে। ভালো করে এইভাবে হাতে করে একটু মেখে নিতে হবে। মেখে নিয়ে একদম ছোট ছোট করে বল বানিয়ে নিতে হবে। এখানে খুব বেশি বড় বল করবে না, আর বলটা বানানোর সময় একটু হাতে করে চেপে চেপেই বানিও, নইলে কিন্তু ফ্রাই করার সময় একটু খুলে যেতে পারে এইগুলো। মিডিয়াম ফ্লেমে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে মাঞ্চুরিয়ানস বলগুলো অ্যাড করে দিলাম। এরপর মিডিয়াম টু লো ফ্লেমে ক্রিস্পি গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিতে হবে। সবগুলোকেই এইভাবেই ভেজে নিতে হবে। এর সঙ্গে তোমরা খাওয়ার জন্য চাউমিন বানিয়ে নিতে পারো। আমি এর সঙ্গে চাউমিনই বানিয়েছিলাম, বাট ওটার ভিডিওটা অ্যাড করলাম না, কারণ ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাচ্ছিল। তো একটা পাত্রের মধ্যে আমি এখানে সমস্ত সসগুলো নিয়ে নিলাম, যেমন চিলি সস, সয়া সস, কেচাপ, আর একটু কাশ্মীরি লঙ্কা 1/2 চামচের মতো। আর এখানে দেখো চাউমিন যে সেদ্ধ করেছিলাম ওর জলটা আমি রেখে দিয়েছিলাম, ওই জলটাই আমি এখানে মাঞ্চুরিয়ান বানাতে ব্যবহার করব। এখানে আমি কর্নফ্লোরের স্যালারি ইউজ করছি না, তোমরা 1 চামচ কর্নফ্লোরকে জলে গুলে ইউজ করে নিতে পারো। ওই তেলের মধ্যে আরো 1 চামচ তেল দিয়ে রসুন আর পেঁয়াজটাকে দিয়ে দেবো। প্রথমে রসুনটাকে গোল্ডেন ব্রাউন করে খুব ভালো করে ভেজে নিতে হবে। সঙ্গে কেটে রাখা কাঁচা লঙ্কা আর ওই সসটা যে বানিয়েছিলাম ওখানে দিয়ে দিলাম। এখানে 1 চামচ সয়া সস দিও, সয়া সসটা আমার একদমই শেষ হয়ে গিয়েছিল, তো কম ইউজ করলাম। আর এখানে 1 চামচ গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো নুন, 1 চামচ ভিনেগার দিয়েছি। আর এখানে আমি পুরো এই গ্রেভিটা বানানোর জন্য পুরো আমি চাউমিনের জলটা ইউজ করেছি, তোমরা এখানে কর্নস্টার্চের ব্যবহার করো। সামান্য একটু চিনিও দিয়েছিলাম সবকিছুকে একদম ব্যালেন্স করার জন্য। আর গ্রেভিটা এখানে একটু পাতলাই রেখো এইভাবে বানালে, কারণ মাঞ্চুরিয়ান বলগুলো আমি গ্রেভিতে অ্যাড করছি না, ওপর থেকে ঢেলে দিলাম। আর ওপর থেকে দিলাম ধনেপাতা কুচি। আর চাউমিনও এখানে রেডি। কেমন লাগলো ভিডিওটা জানিও।